তো আমরা আগের কয়েকটা ভিডিও থেকে মোটামুটি হচ্ছে এই লগ ইন বা সাইন আপ পেজ যেটাই বলি এটা রেডি করছি। আমরা যদি ফিগমাতে যাই তো এখান থেকে হচ্ছে এটাতে আমরা একটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরকম একটা কিছু আছে। সাইনিং কেন দিছে? লগইন থেকে আবার সাইনিং দিছে। সাইন আপ হওয়ার কথা আরকি। আচ্ছা যাই হোক, তারা ভুল করছে, আমরা না করে আমরা এটা করতে পারি। এই জিনিসটা আরকি সুইচ করার জন্য আমরা চাইলে লগইন রেজিস্টার পেজে নিয়ে যাইতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লগইন পেজে যাই। তো এখানে আগে পরে কোথাও একটা এটা ইউজ করার চেষ্টা করি, ফর্মের বাইরে ইউজ করি, সমস্যা নাই। এখানে একটা পি ট্যাগ দিচ্ছি আমরা, যেটার মধ্যে আমরা দিতে পারি হচ্ছে আ আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে নিউ টু কার কার ডক্টর। তো আমরা এখানে দিলাম। দেন এখান থেকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যে একটা জিনিস করি। স্প্যান ট্যাগের মধ্যে থাকতেছে স্প্যান না, আমরা হচ্ছে এটাকে লিঙ্ক করব। তো যেহেতু অন্য এক জায়গায় নিয়ে যাবে, তো আমরা হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিই। লিঙ্কটা ইম্পোর্ট করতে হবে, এটা ইম্পোর্ট হইলো। দেন হচ্ছে এখানে এখন স্প্যান ট্যাগটা আমরা ইউজ করতে পারি। পরে হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে রেজিস্টার, বা তারা কি দিছে আমরা যদি এখান থেকে দেখি, দেখার জন্য আমরা চলে যাই। তারা হচ্ছে সাইন আপ দিছে। আচ্ছা সমস্যা নাই, আমরা সাইন আপ দিতে পারি। আম, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সাইন আপ দিয়ে দিই, সমস্যা নাই। আমরা এখান থেকে সাইন, ওকে, এটা রইলো। হয়েছে এইভাবে নাকি ওভাবে দেন, ওকে, সাইন অফ হয়েছে এটা। তারপর আমরা এখান থেকে একটু টেক্সটের কালার টালার কিছু দিতে পারি। আর কোন রাউটে নিয়ে যাবে সেটা হচ্ছে আমরা টু দিয়ে বলে দিতে পারি হচ্ছে নিবে কোথায়, রেজিস্টার। তো আমরা রেজিস্টার বা সাইন আপ দিব। আচ্ছা সাইন আপ দিই, সাইন আপ, ওকে, সাইন আপ পেজে নিয়ে যাবে। আপাতত এটা থাকতেছে। আর এখান থেকে আমরা যে কাজটা করব, কালার টেক্সটের কিছু কালার দিয়ে দিই। টেক্সট আমরা দিতে পারি হচ্ছে ডাইনামিকভাবে। এখানে যে আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে ৩৮ হচ্ছে 11 না, হ্যাঁ। আর ফন্টকে কিছুটা বোল্ড করে দেই, ফন্ট বোল্ড থাকুক। বোল্ড থাকলো, আমরা এটাকে হচ্ছে এখন যদি দেখার চেষ্টা করি কি জিনিস দেখতে পাই, যদি আমাদের এখানে যাই তাহলে এখান থেকে কিছু একটা জিনিস আসছে অবশ্য। তো এখান থেকে টেক্সটগুলো একটু বড় বড় হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে যে কাজটা করব, এখান থেকে ক্লাস নেম দিলাম। দেন 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 টেক্সটকে আমরা সেন্টার করে দিই। সেন্টার থাকতেছে এটা, সেন্টার। আর হচ্ছে মার্জিন বটম থেকে কিছুটা উঠাইয়া দিই। এখন যদি দেখতে যাই তাহলে হচ্ছে মোটামুটি চলে, খারাপ না। বা আমরা এটাকে হচ্ছে ফর্মের ভিতরেও রাখতে পারি, অবশ্য এখানেও রাখতে পারি। এটাকে আমরা ধরে এটাকে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে এটা থাকতেছে। দেখি এখন কি অবস্থা। তাহলে মোটামুটি চলে, খারাপ না। এটা আপনি আপনার মতন করে করে নেবেন। তাহলে এখানে ক্লিক করলে আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে যাবে, বাট এখনও সাইন আপ পেজ আমাদের রেডি হয় নাই। তো আমরা হচ্ছে সাইন আপ পেজটাকে হচ্ছে রেডি করে ফেলি, যেহেতু মোটামুটি লগ ইনের মতোই হবে। আমরা হচ্ছে এই লগ ইন থেকে আমরা এই জিনিসটাকে কপি করব, এখান থেকে টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে যাব। তার জন্য এটাকে এভাবে ধরে এখান থেকে জাস্ট কি করলাম এটা, আচ্ছা এখান থেকে আমরা এটাকে ধরবো, ধরে এখান থেকে এটাকে ধরে টোটালি কপি করব। দেন আমরা একটা পেজ বানাই ফেলি, ফোল্ডার বানাই ফেলি। সেটা হচ্ছে আমাদের এই পেজেসের মধ্যে আমরা সেমভাবে, আগে ছিল হচ্ছে লগ ইন, এখন থাকবে হচ্ছে আমরা আগেরটা কোথায় ছিল, পেজেসের ভিতরেই ছিল, হ্যাঁ। তাহলে পেজেসের ভিতরে আমরা আগেরটা ছিল লগ ইন, এখনটা থাকবে হচ্ছে রেজিস্টার বা সাইন আপ। যেহেতু তারা সাইন আপ দিছে আমরা সাইন আপ দিলাম, সাইন অফ। দেন এখান থেকে আমরা আরেকটা ফাইল খুলে নিব, সাইন অফ, সাইন অফ ডট জেএসএক্স দিলাম, আরএসসি দিচ্ছি, তারপর হচ্ছে আরসি দিলাম। তারপর এখান থেকে যেটা কপি করছি এটাকে আপাতত এখানে পেস্ট করে দেয়, এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে কিছু জিনিস কান্নাকাটি করবে, তার জন্য হচ্ছে আমরা লগ ইনে যাই। এরপরে হ্যান্ডেলটাকে নিয়ে আসি ফার্স্টেই, হ্যান্ডেল এটাকে ধরলাম, ধরে এখান থেকে কপি করলাম, করে এখান থেকে এখানে এনে এটাকে আমরা পেস্টও করে দিলাম। তারপরে আমরা লগ ইন আবার যাই, এখান থেকে যে ইমেজ টিমেজ আছে এগুলোকে আবার ইম্পোর্ট করে নিয়ে আসার থেকে এখান থেকে কপি করে নিয়ে যাই। তাহলে এটাকে আমরা কপি করছি, দেন এখানে আমরা সেমভাবে এটাকে হচ্ছে পেস্ট করছি, ওকে। এখন হচ্ছে আমরা দেখতে গেলে এটাকে একটু বোঝার জন্য আমরা এটাকে লগ ইন আর রাখছি না, এটাকে আমরা টোটালি সাইন আপ করছি। আর হচ্ছে এখান থেকে যে যে জিনিসগুলো আছে ফার্স্টে আগে দেখে ফেলি আমরা,
সেটা হচ্ছে এখানে ভ্যালু হিসেবে ছিল কি ভ্যালুটা কই সাবমিট, আর ভ্যালু হিসেবে ছিল হচ্ছে লগ ইন। আমরা এখান থেকে বলবো সাইন আপ, সাইন SIGN সাইন আপ, এটা থাকতেছে। তো এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখন দেখতে গেলে এটা এখনো দেখতে পারবো না, আমরা এখন এটাকে রাউটে সেট করি নাই। তো রাউটে সেট করার জন্য এখানে চলে যাচ্ছি, আর এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে যদি একটা পাথ রেডি করে ফেলি, সেটার নাম দিচ্ছি হচ্ছে সাইন আপ ছিল, সাইন আপ। ওকে, দেন এখান থেকে আমরা এলিমেন্ট হিসেবে আমাদের এই সাইন আপ এটাকে বসাই দিতে পারি। তার জন্য হচ্ছে সাইন আপ, এটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, এটা ইম্পোর্ট চলে আসছে। ওকে, এখন যদি আমরা এটাকে দেখতে যাই, আমরা এই যে লগ ইন পেজে আসি আর সাইন আপে ক্লিক করতেছি, সাইন আপটা চলে আসছে। তো যেহেতু চলে আসছে, এখানে কিছু জিনিস যেমন ফরগেট পাসওয়ার্ডের এখানে আমরা এই জিনিসটা রাখতে চাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আরও কিছু জিনিস, যেমন হচ্ছে এখানে নেমটা আছে, আর হচ্ছে নেম আছে, আর এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একটা দিলে হবে, এটা সমস্যা নাই। তো এখান থেকে আমরা জাস্ট কিছু জিনিস মডিফাই করে দিব, তো সেগুলো আমরা ঠুসঠাস করে ফেলি। তার জন্য হচ্ছে আমরা সাইন আপে গেলাম, সাইন আপ থেকে হচ্ছে কি কি জিনিস, ফার্স্টে হচ্ছে ফরগেটের কাজ কারবার আমাদের এখন আর প্রয়োজন নাই, সেই জন্য হচ্ছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা নেম ফিল্ড লাগবে, তো ইমেলের যে ডিপটা আছে বা ইমেল ফর্ম কন্ট্রোল, এটা হচ্ছে টোটালি ইমেলের জন্য। তাহলে এরকম আরেকটা যদি আমরা কপি করে নিই, তাহলে কি ক্ষতি আছে? না, ক্ষতি নাই। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে নেমের জায়গায়, ইমেলের জায়গায় হচ্ছে নেম সেট করে দেই, আর এইখান থেকে টেক্সটটাকে আমরা নেম করে দিচ্ছি, আর সেমভাবে এখানে হচ্ছে আমরা এটাকে নেম করে দিচ্ছি, আর এখান থেকে ইমেল এটাকেও হচ্ছে আমরা নেম করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে আমাদের এখানে নেম নামে একটা জিনিস চলে আসার কথা, এখানে চলে যায়। তাহলে নেম আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ড আসছে। আর এখান থেকে নিউ টু কার্ড এটা না দিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে জিনিসটা করব, এখন দিব হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমরা দিয়ে দিই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিলাম। তাহলে হচ্ছে আমরা আর সাইন আপে না, আমরা হচ্ছে এখন লগ ইনে বা সাইনিংয়ে দিয়ে দিতে পারি। লগ ইন দিলাম, আর হচ্ছে এখান থেকে সেমভাবে আমরা এখানেও লগ ইন দিয়ে দিচ্ছি। এখন সেভ দিলে আমরা যদি দেখি, লগ ইনে ক্লিক করলে লগ ইনটা দেখাচ্ছে, সাইন আপে দিলে সাইন আপটা দেখাচ্ছে। আর এখান থেকে আরেকটা জিনিস আছে, আমাদের হ্যান্ডেলটাকে একটু চেঞ্জ করে দিই। তার জন্য হচ্ছে হ্যান্ডেলের উপরে রেখে আমরা F2 দিলে হচ্ছে এটা আমরা লগ ইন না দিয়ে হচ্ছে আমরা সাইন আপ দিতে পারি, সাইন আপ। ওকে, সাইন আপ দিচ্ছি। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলোকে নেওয়া হয়ে গেছে। আরেকটা জিনিস, এখানে নেমটাকেও আমরা সেমভাবে নিয়ে নিই। তো নেওয়ার জন্য কনস্ট্যান্ট আমরা নেম নিব, নেম, দেন হচ্ছে ফর্ম ডট নেম, তারপর হচ্ছে আমরা ভ্যালুটাকে নিব, ভ্যালুটাকে নিচ্ছি। ওকে, তো আমরা চাইলে হচ্ছে নেমটাকে এখানে দেখাই দিতে পারি, আমাদের ঝামেলা ছাড়া জিনিসগুলো দেখাইতে পারবো। তারপরে চেক করে নেওয়া ভালো, না হলে পরে আবার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা ধরতে একটু ঝামেলা হবে। তো আমরা এখানে দিলাম হচ্ছে নেম, আর এখানে দিলাম হচ্ছে ইমেল ডট কম দিলাম একটা কিছু, তারপরে হচ্ছে এখানে হাবিজাবি একটা কিছু দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে নেম আর ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, এই জিনিসগুলোকে পাচ্ছে। তো এই জিনিসগুলোকে যেহেতু পাচ্ছে, এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে ফার্স্টে আমরা ফায়ারবেজে চলে যাই। ফায়ারবেজে যাওয়ার পর এইগুলা মোটামুটি আমাদের সেট আপ টেট আপ করা হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিই। আর আমরা যাব হচ্ছে অথেন্টিকেশন, অথেন্টিকেশনের মধ্যে যদি যাই, এইটা এখনো আসে নাই, অথেন্টিকেশন। ওকে, এখান থেকে চলে যাই, আসতেছে না কেন, আবার যাই এখান থেকে, আসতেছে না কেন। আচ্ছা, তাহলে আমরা যদি এখন অথেন্টিকেশনে যাই, অথেন্টিকেশনে যাওয়ার পর হচ্ছে এখান থেকে কিছু জিনিস আছে, এগুলাকে আমরা একটু এনাবল করে দিব। যেমন হচ্ছে আমরা ইমেল দিয়ে কাজ করব, ইমেলটাকে এনাবল করে দিচ্ছি। আর হচ্ছে এখানে এটাকে দিয়ে দিলাম। চাইলে আমরা পাশাপাশি গুগলটাকে এনাবল করতে পারি, ফেসবুক এনাবল করতে পারি যদি আমরা ফেসবুক কাজ করি। আর এখান থেকে হচ্ছে এটাকে দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। তো মোটামুটি এই দুইটা জিনিস এনেবল করা হয়ে গেছে। আমরা এখন ডক্সে চলে যাইতে পারি, এখান থেকে কিছু জিনিস করে ফেলি। ফার্স্টে যেটা করব, বিল্ড অথেন্টিকেশন, এইখানে গেলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে ওয়েব নিয়ে কাজ করতেছি, ওয়েবে গেলাম, গেট স্টার্টে যাব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, ফার্স্টে এই লাইনটা আমাদের ইম্পোর্ট হইতে চায় না বেচারা, আমরা একে হচ্ছে কপি, ওকে কপি করছি, কপি করে ফায়ারবেজ যে কনফিগ ফাইল ছিল আমরা সেখানে চলে যাই।
সেখানে যাওয়ার পর হচ্ছে এই লাইনটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, আর হচ্ছে এখান থেকে আমরা কনস্ট্যান্ট অথ, দেন হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব গেট অথ যেটা আছে এর মধ্যে হচ্ছে অ্যাপটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি, আর ডিফল্ট এবং হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট করে দিচ্ছি আমরা ডিফল্ট, সেটা হচ্ছে অথটাকে আমরা হচ্ছে ওকে। তো আমরা এখন এখান থেকে এটাকে ইউজ করতে পারবো। আপাতত এর কাজ মোটামুটি শেষ, এটাকে আমরা না রাখলেও চলে, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা অথ প্রোভাইডার বানাবো। তো এখানে আমরা দেখি এর আগে হচ্ছে প্রোভাইডার্স নামে কিছু একটা করছি নাকি, যদি না করি তাহলে হচ্ছে নতুন করে সমস্যা নেই। তাহলে আমরা এসআরসি এর মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট নিতে পারি যেটার নাম দিব হচ্ছে, তাহলে আমরা এসআরসি এর মধ্যে আসছি। এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে শেয়ার নেবার রাউটস বা রাউটস এর মধ্যে একটা কাজ করতে পারি। রাউটস এর মধ্যে যাই, এখান থেকে হচ্ছে আমরা একটা ফোল্ডার নিয়ে নিই, ফাইল নিয়ে নিই যেটার নাম দিব অথ প্রোভাইডার্স ডট জেএসএক্স। আরএসসি দিচ্ছি আপাতত, আমরা আরএসসিটা দিয়ে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি। দেন এখানে আমাদের যে কাজগুলো করা লাগবে, ফার্স্টে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট দিয়ে একটা কনটেক্সট হচ্ছে রেডি করা লাগবে। তো আমরা হচ্ছে নাম দিতে পারি হচ্ছে অথ, দেন হচ্ছে কনটেক্সট এভাবে, দেন হচ্ছে ক্রিয়েট কনটেক্সট, এটা দিয়ে ইম্পোর্ট করছি। আপাতত আমরা নাল দিয়ে দিচ্ছি, আর যেহেতু এটাকে আমরা অন্য জায়গা থেকে ইউজ করব আপাতত এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে দিব, এক্সপোর্ট, দেন আমরা এটাকে অন্য জায়গা থেকে ইউজ করতে পারবো। তো এটা যেহেতু আমরা রেডি করে ফেলছি, এরপর হচ্ছে আমাদের ফার্স্টে কাজ হবে অথ কনটেক্সট, এর মধ্যে আমরা কি করব প্রোভাইডার অ্যাড করব। তো আমরা হচ্ছে কাদেরকে এই অথ কনটেক্সটের কাজ কারবার দিতে চাই, তার জন্য হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি করব, অথ এখানে দিয়ে দিই অথ কনটেক্সট ডট প্রোভাইডার্স, দেন আমরা এখানে যে কাজটা করব ভ্যালু হিসাবে কিছু একটা জিনিস পাঠাবো। এটা আমরা এর আগে অনেকবার দেখছি। তো কি পাঠাবো, আমরা ইউজার ইনফো পাঠাইতে পারি, ইউজার ইনফো থাকলো বা অথ ইনফো কিছু একটা থাকলো, থাকুক সমস্যা নাই, আমরা এখান থেকে সেটাকে পাঠাই দিতে পারি। তো আমরা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ইউজার ইনফো দিচ্ছি, রাইট। তো ইউজার ইনফো হিসাবে একটা অবজেক্ট পাঠাইতে পারি। অবজেক্টের মধ্যে কিছু জিনিস থাকতে পারে, যেমন ইউজার নিজে থাকতে পারে। তো ইউজারকে আমরা হচ্ছে একটা স্টেটের মাধ্যমে ডিক্লেয়ার করে দিতে পারি, যেমন হচ্ছে এখানে বললাম হচ্ছে ইউজার্স না ইউজার্স দিচ্ছি, আচ্ছা ইউজার্স দিয়ে দিব সমস্যা নেই। সেট ইউজার্স, আমরা এখান থেকে সেট ইউজার্স, দেন হচ্ছে এখান থেকে ইউজ স্টেট ডিক্লেয়ার করে দিই। আপাতত আমরা কিছু দিচ্ছি না, নাল থাকুক, এটা নাল দিতে চাচ্ছি, নাল থাকুক, আর এখান থেকে এটাকে ইউজার্স করে দিই। এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে কোনো একটা জিনিস পাঠাবো চিলড্রেন হিসেবে, সেটা হচ্ছে এখানে রিসিভ করবে। আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চিলড্রেন, ওকে চিলড্রেন দিচ্ছি, দেন হচ্ছে চিলড্রেনটাকে আমরা এইখানে ইউজ করব। তো আমরা এখানে চিলড্রেনটাকে দিয়ে দিই চিলড্রেন, ওকে, এখান থেকে সে ইউজ করবে। আচ্ছা এটাকে আমরা হচ্ছে এভাবে দিয়ে দিই চিলড্রেন, ওকে ওকে, এখন এখান থেকে এটা ইউজ করবে। তাই এখন আমরা এটাকে হচ্ছে মেন রাউটে সেট করে দিব, কারণ আমরা পুরা সাইটের এখান থেকে যেখান থেকে সেখান থেকে আমরা হচ্ছে এটাকে ইউজ করার চেষ্টা করব। তো তার জন্য আমাদের মেন জিনিসগুলো কোথায় আছে, মেন ডট জেএসএক্স এর মধ্যে আছে। তো আমরা হচ্ছে এখানে টোটাল এই জিনিসটাকে হচ্ছে কি করতে পারি, অথ প্রোভাইডারের ভিতর রাখতে পারি, অথবা শুধু এটাকেও রাখতে পারি। এটাকে জাস্ট আমরা কাট করি, কাট করে আমরা এখান থেকে হচ্ছে অথ আর হচ্ছে কি প্রোভাইডার্স এর মধ্যে হচ্ছে নিয়ে নিলাম। দেন এর মধ্যে আমরা এই জিনিসটাকে দিয়ে একটু ফরম্যাটিং করে নিই, মোটামুটি হয়েছে একটা কিছু। এরপরে হচ্ছে আমাদের এরপরে যে কাজটা মোটামুটি এখানে অথের মধ্যে যে কাজটা করতে চাইছি এখানে হয়ে গেছে। এখন এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে আবার লোডিং টোডিং কিছু স্টেট আছে, এগুলো হচ্ছে সেট করতে পারি। আপাতত দিয়ে দিয়ে হচ্ছে লোডিং, এখনও কিছু সেট করছি না, আমরা দিতে পারি লোডিং, আর হচ্ছে দিতে পারি সেট লোডিং দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা ইউজ স্টেটের মাধ্যমে এর মাধ্যমে হচ্ছে এটাকে ফলস করে দিচ্ছি, না ট্রু করে দিই, সমস্যা নেই। বাই ডিফল্ট এটা লোডিংটা চলতেই থাকবে, ট্রু ট্রু চাচ্ছি, ট্রু, ওকে। এটা থাকলো, আমরা লোডিংটাকে সবার সাথে শেয়ার করে দিতে পারি। আপাতত আমরা এইটাকে ইউজ করি। আর এখন সবাই মোটামুটি এই অথের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো ইউজ করতে পারবে।
তো অতটা আমাদের মোটামুটি রেডি করা হয়ে গেছে। এদিকে দেখি ভিডিওটা কিরকম মোটামুটি হয়েছে। আচ্ছা, তো এর মধ্যে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব। আর এখানে ডিজাইনের পার্ট আপাতত চলছে, আর লাগতেছে না। আর লগ ইন আর সাইন আপের কাজগুলো আমরা এরপরের ভিডিওতে আস্তে আস্তে অথের মধ্যে সেট করব। তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক।